হ্যালো হ্যালো হ্যালো, আমাদের দর্শকদের খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ আসলে কে কোথায় আছে একটু জানাতেন, তাহলে আমরা বলে দিতাম আমাদের দর্শকগুলা কোথায় আছে। আমাদের অনেক দর্শককে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা আসলে বন্যার কবলে পড়েছে। এই জন্য আসলে সকল দর্শকের জন্য দোয়া করি, তারা যে যেখানে থাকুক যেন সুস্থ থাকে। আসলে আমাদের বাংলাদেশে এখন বর্তমানে বন্যার কবলে যেগুলা পরিবার পড়েছে খুবই কষ্টকর, কেননা সবচেয়ে বেশি কষ্টকর অনেক পরিবারের ছোট ছোট বাচ্চা আছে। তাদের জন্য দোয়া করি, তারা যেন আসলে যে যেখানেই থাকে, যে অবস্থায় থাকে, যেন আসলে বিপদের হাত থেকে রক্ষা পায়। আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করে, সবাই যেন সুস্থ থাকে। আর যেগুলো ভালো দর্শকে পাওয়া যাচ্ছে না, সবাই একটু জানাবেন কে কোথায় আছেন। একটু বলেন কে কোথায় আছেন। আমাদের নতুন কোনো দর্শকের পাওয়া যাচ্ছে না, আসলে ওনারা হারিয়ে গেছে, বন্যার কবলে পড়েছে। হ্যাঁ, আমাদের অনেক দর্শককে পাওয়া যাচ্ছে না, বন্যার কবলে পড়েছে মনে হচ্ছে। আর বিশেষ করে আসলে বাংলাদেশের 8টি জেলা বর্তমান, এখন 8টি জেলা বন্যার কবলে, তো খুবই কষ্টের মধ্যে। যেখানে সবচেয়ে ফেনী জেলা, আমি ফেনী জেলাতে থাকতাম ছোটকালে, বিগত 5 বছর থাকছি ফেনী জেলাতে। তো ফেনী জেলা সবচেয়ে বেশি ভয়াবহ, দেখে খুবই কষ্ট লাগলো। আসলে ভারত থেকে পানি আসা, এটা না জানি আসলে ছেড়ে দেওয়াটা খুবই কষ্টকর। প্রত্যেক মুহূর্তে যখন পানি আসে আগে থেকে জানানো হয় যে এই মুহূর্তে পানি আসবে, কিন্তু এইবারটা আসলে ব্যতিক্রম। মানে 1-2 দিনের মধ্যে যে এত পানি বাংলাদেশে ছাড়বে, এটা কখনো আসলে বিশ্বাস করার মতো নয়। তো অনেক পরিবার এখন ক্ষতিগ্রস্তর মুখে, এবং জীবন নিরাপত্তা দেওয়াটাই আসলে তাদেরকে কষ্টকর হয়ে গেছে। যা নিউজে দেখতেছি, সবাই বিপজ্জনক পরিবারদের জন্য দোয়া করবেন, সবাই যেন আসলে বিপদের হাত থেকে রক্ষা পায়, সম্বল চলে যাক, কিন্তু যান যেন সুস্থ থাকে। কষ্ট করলে আবার সম্বল হবে। রঙ্গিল আকাশ, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছে। কতদিন লাইভে আসে না, তো সবাই ভুলে গেছে আমাকে, বুঝছেন, সবাই ভুলে গেছে। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, পুরনো স্মৃতিগুলো মোছা যায় না। তোমাকে ভুলে যেতে মন চায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, পুরনো স্মৃতিগুলো মোছা যায় না। তোমাকে ভুলে যেতে মন চায় না, সবুজ মিয়া ভাই, ভাই ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সোহেল গাজী ভাইজান, এ ভাই নতুন কোনো গান আপলোড পাচ্ছি না কেন? ভাইজান আজকেও বন্যার গান আপলোড দিয়েছি, দেখেন
2টার সময় আপলোড দিয়েছে, সুপার হিট গান। আমার বুবু জান স্বপ্না খাতুন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে ফোন দিয়েছিলাম, তোমার এলাকা ডুবে গেছে এই জন্য। সবচেয়ে বেশি কষ্টকর ফেনী জেলা, 1 তলা পর্যন্ত ডুবে গেছে, 2 তলা উপর পানি উঠে গেছে, এটা খুবই কষ্টকর। সবুজ মিয়া ভাই, হ্যাঁ বলছি, বলুন কি বলবেন? মোহাম্মদ সোহেল গাজী, কি আছে? হ্যাঁ নাই নাই ভাই, আপনাকে সৌদি আরব থেকে অনেক মিস করি আপনাকে। থ্যাংক ইউ, দোয়া করে সুস্থ থাকবেন সবুজ মিয়া ভাই, লাভ ইউ, থ্যাংক ইউ। স্বপ্না খাতুন, আপনার লাইভে কাকে খুঁজে পাচ্ছেন না? আসলে আমাদের লাইভে হ্যাঁ ফেনী যাবো, এখন ফেনী জেলায় যাবো, যারা বন্যায় কবলে পড়েছে তাদের দেখতে যাবো ফেনী জেলা, উপায় নাই। আপু লেখছে কোন দর্শক, কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আসলে আমাদের অনেক দর্শককে খুঁজে পাওয়া যাচ্ছে না, কে কোথায় আছে, এই জন্য তাদের খোঁজ জানাচ্ছি। কে কোথায় আছেন একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো কাকে পাচ্ছি না। মোহাম্মদ সোহেল গাজী ভাই আপনাকে আপনার ফেসবুকে অনেক ঢুকে, আপনার ফেসবুকে অনেক ঢুকে, ওইটুক দেখা যাচ্ছে না, নিচে নাম ঢুকে রাতের 1টা 2টা পর্যন্ত আপনার গানগুলো দেখি। থ্যাংক ইউ। আসলে 1টা 2টা পর্যন্ত, তারপরও জাগবেন না, শরীরে একটা কন্ডিশনের প্রয়োজন আছে দাদা ভাই। হ্যাঁ, ইমরান হাসমি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান, দোয়া করে সবাই সুস্থ থাকবেন। স্বপ্না বুবু, আমার আব্বাজান জামালের অবস্থা অনেক খারাপ। আসলেও আমি যে ভিডিওগুলো দেখলাম, ভালো আছেন? মোহাম্মদ সোহেল গাজী, কি ভাই আপনি কি ঠেলা গাড়ি দিয়ে যাবেন নাকি? না, মানে ঠেলা গাড়ি না, এটা কলা গাছের একটা ভেওয়া বানাবো নেট করেছি, কলা গাছের একটা ভেওয়া বানিয়ে আমি যাব। প্রথমে যাব হচ্ছে মৌলভীবাজার, কারণ ওখানে আমার একটা ছোট্ট বোনের বাড়ি আছে, তার বাড়িটা আগে দেখতে যাওয়া লাগবে, কারণ ডুবে গেছে তো, বুঝছেন, কেবল নতুন বাড়ি করতেছে, সেই বাড়ি যদি ডুবে যায় কতখানি কষ্ট লাগে কন। ইমরান ভাই লিখছেন, বিগ ফ্যান ভাই, থ্যাংক ইউ, দোয়া করে সবসময় সুস্থ থাকবেন। মোহাম্মদ সোহেল ভাই গাজী ভাই, আমাদের ভোলা জেলা আজ বেড়াতে আসে, যাবো ভাইজান, সব জেলাতে যাব, কিন্তু বর্ষার সময় না, কারণ আমি সাঁতার জানি না, বুঝছেন, এই জন্য। স্বপ্না বলেছেন, আমাদের বড়লেখাতে অনেক পানি হয়েছে, জামালের বাড়িতে থাকার মতো না, থেকে অচেন অতিথি। দুলাভাই আছেন? আছে, চলে যান, অনেক খুশি হব আপনি গেলে।
আজান হচ্ছিল তাই চুপ ছিলাম। সোহেল ভাই লিখছেন, আসলে আমাদের নক দিয়ে আসবেন, আমি লঞ্চ ঘাট থেকে রিসিভ করব। ঠিক আছে, ইনশাআল্লাহ জানাবো। আবার লিখছেন, সব থেকে আমার থেকে ভোলা লাগছে, বুড়িকে নিয়ে বটগাছের তলে নাচ করেছিলেন, এই ভিডিওটা আমার অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। আসলে অভিনয়। রঙ্গিলা আকাশ, ভাইয়া মনে হয় আপনার অনেক ঘুম পাচ্ছে। সত্যি কথা, প্রচন্ড ঘুম পাচ্ছে, বুঝছো? মানে কাজ নেই তো, বসে থাকলে যা হয়, এক ধাক্সে বসে থাকতে থাকতে ঘুম পায় যাচ্ছে। এই জন্য আমার আব্বাজানরা কেমন আছে, আমার ভাবি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। ওই যে সকালে থোয়াইছে আব্দুল্লাহ, কালকে খুবই জ্বর ছিল, বাড়িতে ছিলাম না আমি। সকালে আসলাম, সন্ধ্যার দিকে আসলাম, আসি দেখি কি খুব জ্বরই ছিল, মাথায় পানি দিল, তাও নাকি আসলে জ্বরের দমকে নাকি অন্য কিছুর জন্য আবল তাবল কথা করছিল। এই তো আজকে মোটামুটি ভালো। দুপুরে খাবার খাইছেন নি? আলহামদুলিল্লাহ দুপুরে খাবার খাইছি, এখন তো বিকাল হয়ে গেছে, আসরে আজান হলো। এখন আপনি আছেন কোথায়? আসলে আমি এখন অফিসে আছি, আমি একটা চাকরি করি, সেই অফিসে আছি। অফিস টাইম শেষ, তাই ভাবলাম যে একটু লাইভে আসি। এমডি ফারুক মিয়া, ভালো আলহামদুলিল্লাহ ভাই, আপনিও ভালো থাকেন, দোয়া করি। সোহেল ভাই লিখছে, ভাই আপনি কি অফিসে চাকরি করেন একটু জানাবেন? ওই করি একটা ভাই, একটা চাকরি করি আর কি, দিন চলে যাচ্ছে। ধরেন শুক্র শনি 2 দিন ছুটি থাকে, এরকম একটা কিছু চাকরি, এটা হাতে থাক। পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, সেটা তো সবাই জানে। তো আসলে আজ কতদিন আপনারা আমাদের ভিডিওগুলা মনে হয় একটু বেশি বেশি দেখেন না, কারণ আপনার ভিডিওগুলো একটু শেয়ার করেন। আসলে দেশের পরিস্থিতির জন্য চ্যানেলগুলো সব দাবি গেছে, চ্যানেলগুলো সব ডাউন হয়ে গেছে। সবাই একটু ভিডিওগুলো শেয়ার করবেন, তাহলে সুবিধা হবে। আমি জানি কি চাকরি করেন, থাক, বলার দরকার নেই। সোহেল ভাই আবার লিখছেন, চাকরি ডিউটি ফাঁকে ফাঁকে আপনি কি ভিডিও ছাড়েন? জি, আমি আসলে চাকরির ফাঁকে ফাঁকে আমি কাজ করি। আমি রাতে এডিট করে শিডিউল দিয়ে আসি, অটোমেটিক পাবলিশ হয়ে যায়। আর যে শুক্র শনি ছুটি থাকে তখন আমি শুটিং করি। এই সোহেল হোসেন, আপনি কিসের চাকরি করেন? ওই তো বললাম করি একটা, আলহামদুলিল্লাহ থাক, ওটা হাতে থাক। আমি ইউটিউবে চাকরি করি এখন বর্তমানে, আর একটা আছে পার্সোনাল, ওটা নাইবা জানালাম। আপনার শরীরে এখন আপনার শালিরে এমনই কোথায়? ও রিয়া মনে কোথায়? রিয়া মনে এখন বাসায় আছে। এই বুবুজান দেখছে, বলবো না। থ্যাংক ইউ, তো মিষ্টি পাও একটা। সোহেল ভাই লিখছেন, আপনি কি ব্যারাক ব্যাংকে চাকরি করেন? চাকরি করছেন নাকি? মানুষের কিস্তি দেন, আমাদের তাহলে একটা কিস্তি দেন। আমি ব্যারাক ব্যাংকটা এখন সরকারের, ডক্টর
গ্রামীণ ব্যাংক, আমি আছি আশা ব্যাংকে। বলেই দিলাম চাপের ঠেলায় জনগণের। সোহেল ভাই আবার লিখছেন, ভাই আসলে কি আপনার শালী নাকি একটু জানাবেন? না, উনি আমার শালী না, আসলে মিডিয়া সব আমার শালী হয়, আমি সবটির দুলু ভাই, বুঝছেন? মিডিয়া যে কয়টা মেয়ে মানুষ আছে আমি সবটির দুলু ভাই, ওরা আমার শালী হয়, এটা অভিনয়, বুঝছেন? আমার সত্যি সত্যি শালী কেউ নেই। যেটি শালী হবি সেটিও শালী না, ওইটি দিয়ে মনে অন্য কেউ, আমি শালী হিসাবে শুটিং করি। মিস মল্লিকা মলিনা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ভাগিনার কি অবস্থা? আমার ভাগিনা 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 কোনটা? ও, লতার ছেলে ভাগিনা, খুব ভালো, খুব ভালো আছে। ভাগিনা টগরা হবে, আমার চাইতেও টগরা হবে, বুঝতে পারে, দেখেই বুঝতে পারে, বুঝছেন? ও আমার এক 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 নিচে নামা ফেলবি, ওই এক উপরে উঠে যাবে, বুঝছেন? এই জন্য তোমাকে ভুলে যেতে মন চাই না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, পুরনো স্মৃতিগুলো ভোলা যায় না, তোমাকে ভুলে যেতে মন চাই না। সোহেল ভাই, কারণ বাপ তো অনেক সুন্দর, তাহলে বাপের চেহারা পেয়েছে? এটা আল্লাহর সৃষ্টি, আল্লাহ যার চেহারা দিয়েছে ওর মতো বড় হলে হবে, বেশিরভাগ লতার মতোই হবে ইনশাল্লাহ। লতা ফুল এখন অনেক সুন্দর ভিডিও বানায়, শিখে গেছে যে ইনশাল্লাহ সবাই ভালো করে বানাবে, কারণ সবাই আস্তে আস্তে শিখে গেছে। বানাক, ওদের সংসারটা চলুক, এই জন্য এই চ্যানেলগুলো খুলে দেওয়া। কারণ প্রত্যেকটা মানুষের একটা করে চ্যানেল হয়ে গেছে, ওদের হওয়া দরকার। ভাই আপনার ডিউটি শেষ নেই? না, আমার ডিউটি শেষ না, অফিসে কাজ কাম শেষ হয়ে গেছে, তারপরে অনেক কাজ আছে, সেই কাজগুলো শেষ করে বাসায় যেতে যেতে লাইট হয়ে যাবে। লতারে সাপোর্ট করা আমাদের উচিত, কারণ লতা একটু গরিব ঘরের সন্তান, তার দুঃখ কষ্ট দেখে আমার অনেক কষ্ট লাগে। পান্না লাভেরি অনেক লাইক পাঠিয়েছেন কথাগুলো শুনে। আসলে আমাদের মিডিয়ার মধ্যে অনেক মানুষ আছে যারা আছে বেইমানি করে এবং যাদের ব্যবহারটা খুবই খারাপ। আমি তো এখন থেকে নিয়ত করেছি, কোনোদিন কোনো লোক আসে লতাবাদে আসলে লতাবাদে কোনো মানুষ এসে যদি বলে, লতা এবং মনির ছেলেটাও খুবই ভালো, বিপ্লবও খুব ভালো, তারপরে বলতেছি যে কোনো মানুষ যদি বলে যে ভাই আমি না খাইয়ে আছি, আমি খুবই কষ্টের মধ্যে আছি, আমাকে একটু সাহায্য করেন, ওকে কি বলবো জানেন? ওকে বলবো তুই যেহেতু কষ্টের মধ্যে আছিস, তুই একটা প্লেট লিজায় শুক্রবার দিন মসজিদের সামনে দাঁড়া থাকিস, তাও অসহায় ভিডিও তুলে ধরবো না। কারণ পরের টাকার লোভ কেউ কখনো সামলাতে পারে না। হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্টকর।
আমি আপনার অসহায় ভিডিও তুলে ধরবো, আপনি যখন দর্শকের টাকা পেয়ে যান তখন আমাকে আর চেনার সময় থাকে না। মানুষ অতীত ভুলে যায়, হ্যাঁ, যে কার দ্বারাই উপকারিত হলাম, কার দ্বারাই 2 টাকা আসলো, আর দর্শক এই টাকাটা দিয়েছে কিসের জন্য। দর্শক যে কাজের জন্য টাকাটা দিবি সেই কাজটা করতে হবে। সেই কাজটা এখন আপনি চিন্তা করেন যে এই কাজটা করলে তো দর্শক আমাকে আর টাকা দিবে না, ঠিক আছে। এই জন্য কথায় আছে না, ওই চোরে মার বড় গলা, মানে পরের তা খাতিলে জিবি মোটা হয়ে যায়, বুঝছেন। তখন ওই যে উপকার করলো তাকে আর চেনে না। এই জন্য নিত করেছি কোন লোকের মানে ফকিরও যদি আসে কয় যে ভাই আমি খুব কষ্টে আছি, আমাকে একটু ভিডিও করে তুলে ধরো, তাও তুলে ধরবো না। এই জন্য, কারণ ফকির যদি ওই কয় না যে হচ্ছে ছিলাম পালানে উঠলাম দালানে, তাদের স্বভাবটা মনে করেন যে খালি পরের তা খাই খাই হয়ে যায়। একটা মানুষকে আপনি দান করবেন, ও চিন্তা করে এই বাবা আমার তো দানই করতে, আমি কাজ কাম করে খাবো, খালি বসে বসে কাঁদবো আর পেয়ে আলেন, বুঝছেন। এরকম প্রীতি অ্যাঞ্জেল পোস্ট, আসসালামু আলাইকুম প্রিয় দাদা। ওয়ালাইকুম আসসালাম বুবুজান, কেমন আছেন? আশা করি সুস্থ থাকবেন। স্বপ্নাবু, রাইট কথা। স্বপ্নাবু, আপনি আর কাউকে হেল্প করার দরকার নেই। না, আমি আর কাউকে হেল্প করব না, কেননা আমি যাকে হেল্প করতাম টাকা কিন্তু আমার না, টাকা আপনাদের। আপনাদের টাকা আপনারা বিদেশ থেকে সহযোগিতা করতেন অসহায় মানুষদের, যাদের কাহিনীগুলো আমি তুলে ধরতাম। কিন্তু আসলে কাহিনীগুলো তুলে ধরতে যায় তাদের যে টাকার প্রতি লোভ চলে আসে, তারা মনে করেন যে চিন্তা করে যে দর্শক আমার খালি টিহা দিক, ওর বাড়ির টাকা দেওয়ার দরকার নেই, ঠিক আছে, খালি আমাদের টাকা দিক, আমরা বসে বসে খাই। এই জন্য নিত করতে আসলে আর কোনো মানুষকে সহযোগিতা করা যাবে না। আগে বলতাম না যে হচ্ছে গা যে ভিক্ষি করে, ভ্যানে করে যে ভিক্ষি করে যারা, তারা হিসাব করে দেখেন তারা কিন্তু ব্যবসা করার জন্যই কিন্তু নামে। কেননা এখন তো মুখ দিয়েও কয় না, মাইকে কয়, হ্যাঁ, যে ভিক্ষা করেন দান করেন, ভিক্ষা করেন দান করেন। উনি কিন্তু আচ্ছা মানলাম উনি অসহায়, কিন্তু যে মনে করেন যে ভ্যান চলাচ্ছে সে কিন্তু ভালো, ওই লোকটা ঠেলে নিয়ে যাচ্ছে, তাহলে ওই লোকটাও তো ভিক্ষি করা হয়ে যাচ্ছে ভালো মানুষের, তাই না? তো এটা হয়ে গেছে সেরকম ব্যবসার মতো। একবার খালি যদি অসহায় মানুষদের যদি একবার ভিডিও করা যায়, তার পরেবারে ও মনে করেন যে খুঁজি নেয়, দর্শক কমেন্ট করলে সেই কমেন্টে যায় নাম্বার দেয়, বুঝছেন, যে আমার নাম্বার, এই নাম্বারে টিহা দেন, ঠিক আছে। দর্শক তো এমনিই দিচ্ছে, তাই না? এই জন্য নিত করছি যাদের কষ্টের টাকা, যারা গরিব মানুষের কান্না দেখি কেউ কখনো দান করবেন না, ভিডিও দেখে কেউ কখনো আসলে দান করবেন না। আপনার দানের টাকা, আপনার জাকাতের টাকা আপনি এতিমখানায় দিবেন, আপনি মসজিদে দিবেন, কিয়ামত ময়দানে আপনার ওই দান ভেসে উঠে আপনার কথা বলবে। আর আমি এমন মানুষের দান করব না আর কোনোদিন যে পিসাব করে পানি নেয় না, আমার কাছে আছে উচিত কথা, বুঝছেন। এই জন্য আপনাদের বলবো, আপনার দানের টাকা কোনো মানুষের কান্না ভিডিও দেখে, কোনো মানুষের দেখে আর হচ্ছে গা করবেন না। আপনি কষ্টের টাকা দান করতে হবে, আপনার টাকা বেশি হয়েছে জাকাত দিতে হবে, হ্যাঁ এটা মানে, সেই টাকাগুলো আপনি এতিমখানায় দিয়ে দেন। এতিমখানায় অনেক বাচ্চারা আছে, এতিমখানায় আপনি গোরস্থানের উন্নয়নের জন্য দেন, আপনি ভবিষ্যতে আপনি কিয়ামতের ময়দানে সেই দানগুলো আপনার জন্য কথা বলবে। আর আপনি এমন জায়গায় দান করেছেন সেই মোটেই পানি লেয় না, তার মোনাজাত কবুল হবে কেন করে। আর সে আপনি মনে করেন যে খালি মোবাইলে যান কথা হয়, হয় হয় ভাইজান আমি নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবেন, আমি সবসময় আপনার জন্য দোয়া করি, আপনি ভালো থাকেন, ওইটুকি। একটা ফকির তার মানে স্বপ্ন বলেছেন, তার মানে করে তাই মনে করে প্রবাসীর টাকা কামাই করতে কষ্ট লাগে না, ও সে মনে করে প্রবাসীর কামাই করতে কষ্ট লাগে না, এটা তারা তো জানে না। তারা একটা জিনিস চিন্তা করেন যে একটা ফকির যখন এই বাড়িতে ভিক্ষি করে, আমি তো অনেক ফকিরকে মাঝে মাঝে আসলে ভিডিও করি দেখি, একটা ফকির এই বাড়িতে যখন ভিক্ষা করবে, যখন এক মুঠ ভাত আপনি এক মুঠ চাউল দিবেন, তখন আপনি কোনো দাম দেবেন। যখন ওই বাড়ি থেকে যায় ওই বাড়ি বিক্রি করতে লাগে, মোট একটু বেশি ভুলে যায়, কারণ আপনার কথা ভুলে ওই কথা কয়, ঠিক আছে, ঠিক তো, তুমি কত ভালো, ওই বাড়ি গেছিলাম এই কটা দিতে,
বুঝছেন? তাহলে আপনি যেটুকু দিবেন, আর একজন যদি 100 টাকা বেশি দেয়, আপনার বদনাম গাবে তার কাছে। তো আমার আসলে মিডিয়ার মধ্যেই দুইটা মানুষকে তুলে ধরেছিলাম, সেই দুইটা মানুষের থেকে ওর মতো অপমান আমি কোনো জায়গায় হই নাই। তো এই জন্য আপনাদের সবাইকে বলবো, আমি অপমান হয়েছি তার জন্য বলতেছি না, আমি এটা না দেখলে আসলে বুঝতে পারতাম না যে আসলে প্রবাসীদের টাকার প্রতি অনেক মানুষের লোভ আছে। সেটা কেঁদে হোক, চেহারা দেখা হোক, আর মনে করেন যে অন্য কিছু দেখা হোক, টার্গেট প্রবাসীদের টাকা। কারণ দেশের মানুষ তো ভিক্ষা দেয় না, বুঝেন না, ওরা তো চাউল দেয়। আমার বাড়ি যায় শুধু প্রতিদিন লুঙ্গি টুঙ্গি আসে লিয়ে আসিস, কিন্তু প্রবাসীরা তো তা দেয় না, প্রবাসীরা টাকা দেয়। আর প্রবাসীদের একটা কথাই বলবো, যারা কষ্ট করে কামাই করেন, আপনি যদি কষ্ট না থাকতো আপনি কিন্তু বিদেশ যাইতেন না, তাই না? আপনার কষ্টের জন্যই কিন্তু আপনি বিদেশ গেছেন, সুখের জন্য না। হয়তো ভাবেন যে আমি কষ্টের জন্য বিদেশ আইছি, দেশের মানুষের কষ্ট দেখলে খুব খারাপ লাগে, এটা ভুয়া। আপনিই কষ্ট করেন বিদায় আপনি বিদেশ গেছেন। তারা যদি ভাবতো আমি কষ্টের মধ্যে আছি, তারাও কিন্তু বিদেশ যাইতো কিংবা অন্য কর্ম করত, তাই না? কিন্তু তারা টার্গেট করে প্রবাসীদের যে টাকা, সেটা আমি কথা বলেই নেব। হ্যালো ভাইয়া, কেমন আছেন? ঠিক এইভাবে, ভাই আপনি জানেন না আমি আজ কয়দিন প্রবাস করতাম, আবার বাড়ির লোক না খায় থাকে। এইভাবে আপনাদের টাকাগুলো আত্মসাৎ করার ধান্দা তাদের মূল টার্গেট। এটা কিছু কিছু সময় মিডিয়ার লোকও বলে না, মিডিয়াতে এসেও কাঁদে, ঠিক আছে? কিন্তু দেখা সে কথা বলতে চাচ্ছি না। আসলে গত শুক্রবার দিন জ্যাকি ভাই সহ, মানে এই বিষয়টা নিয়ে যে কথাগুলো এতক্ষণ বললাম, জ্যাকি ভাই সহ গিয়েছিলাম এক জায়গায়, সেখানে জ্যাকি ভাই সহ আমরা অপমান হয়, ঠিক আছে? সেই জন্য বলতেছি, কেউ আসলে কারোর কষ্ট দেখে কোনো মানুষকে টাকা দেবেন না। আপনি কষ্টের টাকা মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে, আপনার এই দান আমল হয়ে থাকবে। এইটুকু, আর কিছু বলার নেই। আমি আলেমও না, হুজুরও না, খালি একটি কথাই বললাম, সবাই কষ্ট করে টাকা ইনকাম করে, ঠিক আছে? সেই কষ্টের টাকা কোনো মানুষের পিছনে লেলিয়ে দিল, এইটুকু। তো আসলে অনেকদিন ভিডিও আপনারা বেশি বেশি শেয়ার করেন না, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। আজকে আমরা বন্যার গান উপহার দিয়েছি, ইনামুল বন্যা, সেই বন্যার গান উপহার দিয়েছি। তো অনেকে বলতেছেন যে ইনামুলকে সাথে করে আসলে নিয়ে আসবেন, তো আসলে ইনামুলকে আনা হবে না বন্যার সাথে, আলাদাভাবে বন্যাকে আসলে নেব ইনশাআল্লাহ। সবাই ভিডিওগুলা শেয়ার করবেন, এই তো, আর কিছু না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাসী ভাইয়েরা এত রোদের মধ্যে অনেক কষ্ট করে, তারা যদি দেখতো তাহলে বুঝতো। কিছুক্ষণ আগে এক আপুর একটা কমেন্ট করছি, প্রবাসীর টাকা কোনো মায়া নাই, মায়া নাই, মায়া নাই নারী ভাই। প্রবাসী শিক্ষা অনেক মায়া, প্রবাসী শিক্ষা অনেক মায়া আছে এবং অনেক কষ্ট করে টাকা কামাতে হয়। আমি আর ছিলাম অনেক কষ্টে, কিন্তু দেশের মানুষের কষ্ট দেখে সাহায্য করতে পারছি না, এই কারণেই দান করার জন্য চেষ্টা করি। ভাই কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আসলে আমি তো একটা কথাই বললাম, টার্গেট প্রবাসীরা, ঠিক আছে? কেননা প্রবাসীদের বউগুলা কাছে থাকে না, তারা মোবাইলে কথা বলতে ভালোবাসে। সেই সুযোগটাই দেশের মানুষের কিছু কিছু মানুষের টার্গেট হয়ে থাকে, তাদের সাথে কথা বলবো, একটু কথা বলে ভালো লাগাবো, নাম্বার দেবো, টাকা নেব, কান্না করবো, ঠিক আছে? কিছু কিছু মানুষ কাঁদিয়েও যেতে
হাইগিও যেতে, এরকম আছে। আসলে প্রকৃত অসহায় মানুষ যারা, তারা টাকা চায় সাহস পায়, বুঝছেন, লজ্জা করে। দেওয়ালে পিঠ ঠেকে গেলে তারা চাইবে, চায় না, কিন্তু চায় কারা? যারা ধান্দাবাজ তারা। আপনার ভিডিও অনেক ভালো লাগে ভাই, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনার বাড়ির পাশে আপনি চেষ্টা করে দেখেন। আপনি নিজেই কষ্টের মধ্যে ছিলেন, কারোর থেকে হাত পাতেছেন, হাত পাতেন নাই, প্রবাসে গেছেন, তাই না? কিন্তু কিছু কিছু অনেক মানুষ আছে, প্রবাস হচ্ছে টার্গেট। ভাই আমি আপনার সাথে কাজ করতে পারবো নাকি? না, আসলে আমি এক কাছে কাজ করি না যে আপনাকে নিয়ে আসবো। আমি কখন কাজ করি এটা কোনো নির্দিষ্ট কোনো ঠিকানা নেই, এই জন্য আমি কাউকে নিতে পারি না, আমি একাই কাজ করি। শাকিল হোসেন ভাই, আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ, দোয়া করি যারা আমার ভিডিওগুলো দেখেন তারা সবসময় সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। কি ঠিক আছে, অনেক কথা বলেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো লাইভে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। একটা কমেন্ট এসে পড়ে যায়, ভাই অনেক সময় লাইভে ছিলাম, এখন চলে যাচ্ছে ভাই, আমার দেশে আসবেন ভোলা জেলা, আসলে খুশি হব, এবং কি আমি দেশে আসলে আপনার নক দিব, আপনি আসলে আমি উপকৃত হব, কারণ আমার বাড়িতে আপনি। ঠিক আছে, ইনশাল্লাহ চেষ্টা করব। জাহাঙ্গীর কবির, শিল্পী বন্যা ও এনামুল সম্পর্কে কিছু জানলে বলেন। না, আসলে কারোর সম্পর্কে কিছু বলতে চাচ্ছে না, কেননা কার কখন দুর্ঘটনা বলে আসে এটা নিয়ে আসলে কথা বলতে চায় না, কারণ এটা সবই নসিব, সবই কপাল। হ্যাঁ, এইটুকু। আকরাম এমডি, আকরাম আকলাকুর, এমডি আকলাকুর রহমান ভাই, আমি প্রবাসে থাকি, যদি আপনাদের সাথে কাজ করার সুযোগ থাকে হবে, তাহলে চলে আসবো। না, আসলে আমার সাথে কাজ করার মতো কোনো সুযোগ নেই দাদা। হ্যাঁ, ওখানেই ভালো আছেন, দেশের কোনো কর্মের জন্য বিদেশ ছাড়বেন না, কারণ দেশে কোনো কর্ম নেই, এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।